আমরা এসেছি উত্তরাখণ্ড ঘুরতে। ঘোরার সঙ্গে খাওয়ার খুব বড় একটা যোগ আছে, কিন্তু যেখানেই যাওয়া হোক সেখানকার স্পেশাল ডিশের জন্য সবারই কিন্তু উদগ্রীব হয়ে থাকে কখন সেটিকে টেস্ট করব। আমরা সবাই সকালে বেরিয়েছি, এখন বেশ দুপুর হয়ে গেছে, তা সবারই খিদে পেয়ে গেছে। তাই আমরা আজকে ঠিক করেছি নৈনিতালের কাছে হালদোয়ানিতে এক জায়গায় আমরা একটু খেয়ে নেব। কি খাবো সেটা এখন কিন্তু বলছি না, সেটা বলবো কিন্তু সেখানে গিয়ে। আমরা এখন যেখানে যাচ্ছি সেই যাওয়ার পথটি কিন্তু অসাধারণ, তাকে কিন্তু আমরা এনজয় করতে করতেই যাব। সত্যি বলতে কি, আমরা যারা সমতলের মানুষ তাদের পাহাড় কিন্তু প্রচণ্ডই ভালো লাগে, আর সেটি যদি হয় উত্তরাখণ্ড তাহলে তো কোনো কথাই হবে না। রাস্তার দুপাশে যা ভিউ দেখতে পাচ্ছি তা মনকে একেবারে অন্য রকম একটা ফিল এনে দিচ্ছে। ছবিতে দেখে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে কত সুন্দর এই জায়গা। এখানে আসলে কিন্তু কেউ নিরাশ হয়ে ফিরবেনই না। একদিকে যেমন পাহাড়, অন্যদিকে সবুজ বনানী। এই সুন্দর ভিউ দেখতে দেখতে মনটা কেমন একটু রোমান্টিক হয়ে যাচ্ছে। কিন্তু এরকম সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা পেয়ে গেলাম সেই বিখ্যাত নেহাল সেতুকে, যা নাকি গব্বর ব্রিজ বলেও খ্যাত। এটা কেন গব্বর ব্রিজ সে বিষয়ে কিন্তু আমার কোনো আইডিয়া নেই, তবে সত্যি খুব সুন্দর জায়গায় ব্রিজটি করা হয়েছে। পাহাড়ের উপর থেকে ছোট একটি ঝর্ণা ব্রিজের দিকে নেমে আসছে, যেটাকে দেখতে আমাদের বেশ ভালো লাগছে। এই ব্রিজের নাম কেন গব্বর হলো সেটা জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এখানে এসে প্রকৃতিকে এনজয় করার একটা দুর্দান্ত জায়গা কিন্তু এই নেহাল সেতু। এখানে কোনো ভিড় না থাকায় একদম শান্ত পরিবেশ, যা সবারই ভালো লাগবে। দুটো পাহাড়কে যেহেতু এই ব্রিজ সংযোগ করেছে, সেজন্যই এই ব্রিজের উপর থেকে দুর্দান্ত চারিদিকের সব পাহাড়গুলিকে দেখা যাচ্ছে, একেবারে মনকে মুগ্ধ করে দিচ্ছে। ব্রিজের নিচ থেকে ঝর্ণার জলটি কিন্তু নদীর মতো বয়ে চলে যাচ্ছে। সব মিলিয়ে একটা সিনেমেটিক পিকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নৈনিতাল থেকে এই ব্রিজের দূরত্ব 9 কিলোমিটার। কালাডুঙ্গি যেতে গেলে এই ব্রিজের উপর দিয়েই কিন্তু যেতে হবে। এখানকার ঝর্ণাটি খুবই ছোট, কিন্তু তার আওয়াজ কিন্তু একেবারেই কম নয়। এখানে এসে ঝর্ণার আওয়াজ সবাইকেই মুগ্ধ করবে। পাহাড়ে যেহেতু মাঝে মাঝে স্লাইডিং হয়, এখানেও মনে হয় হয়েছে, এই জন্য কত নুড়ি পাথর উপর থেকে কিন্তু বেয়ে চলে এসেছে এই ব্রিজের কাছে। আমাদের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক দিয়ে আমার পাশে থাকতে ভুলবেন না, আর শেয়ার করে এত সুন্দর জায়গাটিকে দেখবার সবাইকে সুযোগ করে দিন। এবার আমরা চলে এলাম সেই সারপ্রাইজিং স্পটে, চন্দন মিট চাওল। হালদোয়ানির একটি বিখ্যাত খাবার জায়গা কিন্তু এটি। এখানে এসে ব্লু ম্যাকপি এবং হোয়াইট ক্রেস্টেড লাফিং থ্রাসের দেখা মিলল, যা এই উত্তরাখণ্ডেই পাওয়া যায়। মিট চাউলকে হালদোয়ানির লোকেরা কিন্তু শিকার ভাতও বলে থাকেন। এখানকার পোস্টারেও কিন্তু সেটা দেখতে পেলাম। এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, এখানে শুধু মাটন ভাতই কিন্তু পাওয়া যায়। আজ এই মটন ভাতের টেস্টই আমরা নিতে এসেছি এখানে। একদম মেন রাস্তা থেকে নিচে নেমে যেতে হবে ছোট্ট একটি ধাবার মতো। দোকানটি ছোট হলেও এর মাংসের টেস্ট কিন্তু অসাধারণ শুনেছি। হাতে বাটা মশলা দিয়ে যেহেতু তৈরি হয়, দেখি আজকে খেয়ে কেমন। প্রচুর লোকজনের ভিড় থাকে সবসময়ই, কিন্তু এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই একটু ভিড় কম দেখলাম। আমরা একটি টেবিল নিয়ে বসে পড়লাম সবাই মিলে খেতে। বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু এখানে পরিবেশন করা হয়।
এখানকার খাবার তারা টেস্ট করেছেন, আপনাদের কেমন লেগেছে এই কথাটি অবশ্যই জানাবেন। খাবার দেওয়ার ফাঁকে আমরা দেখে নেব এই রান্নাটি কিভাবে তৈরি করা হয়। আমরা এবার চলে এলাম ওনাদের ওপেন কিচেনে। आपका कितना बजे खुला रहता है, कितने बजे से खुला होता है? सुबह 11 बजे से। और बंद होता है 3 साढ़े 3 4 इसमें मटन उसी बनता है। अच्छा अच्छा अच्छा, थोड़ा देखा सकेगा जस्ट। वाह, ठीक है भैया, एक बार ठीक है, थैंक यू। আমাদের খাবার চলে এসেছে, তাই খেয়ে দেখে নেব সত্যি কতটা অসাধারণ এই মটন। হালদোয়ানিতে এলে এই মটন খেতে কারোরই ভোলা উচিত নয়, এটা কিন্তু রেকমেন্ড রইল। পিতলের হাঁড়ির মধ্যে এই মাংসটি তৈরি করা হয়। সত্যি সত্যি এর যা টেস্ট কোনো দিনই ভুলবো না। আমাদের এই সারপ্রাইজটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন। এবার আমরা চলে যাব নৈনিতালে, তবে পথে একটি হনুমানজির মন্দির রয়েছে, সেটিকেও দর্শন করে যাব। এবার আমরা চলে এসেছি সেই বিখ্যাত শ্রী হনুমানগড়ি ধামে। এখানে আসতে আমাদের বেশ খানিকটা বেলা হয়ে গেল। এখানে এসে দেখলাম মন্দির এখন বন্ধ, তাও আমরা বাইরে থেকে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখে নিলাম। এখানে এসে অনেককেই দেখলাম ভেতরে ঢুকতে না পারায় বাইরে থেকেই তারা ঘুরে দেখে নিয়ে চলে যাচ্ছেন। এই মন্দিরটিও নৈনিতালের একটি বিখ্যাত মন্দিরের মধ্যেই পড়ে। নৈনিতাল এলে এই শ্রী হনুমানগড়ি ধাম দেখবার অবশ্যই অনুরোধ রইল। উত্তরাখণ্ডের আগের ভিডিওগুলি না দেখলে অবশ্যই দেখে নিতে পারেন। এরপরে দেখা হবে নেক্সট ভিডিওতে, আর ততদিনের জন্য টাটা।